রাজশাহী মহানগরীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মালোপাড়া দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। শনিবার সকাল ৭টা ৩০ রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে কালো ব্যাজ ধারণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নজরুল হুদা, সহ সভাপতি ওয়ালিউল হক রানা, মুখতার হোসেন, জয়নাল আবেদিন শিবলি সহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দেশ গঠন ও উন্নয়নে তার অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার সহধর্মিণী আপসহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা, দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রেখে যাওয়া আদর্শকে ধারণ করে তার জ্যেষ্ঠ পুত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, উন্নত, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দুঃখের দিন, বেদনার দিন আমরা প্রত্যেক বছরই আমরা ধারণ করি। আজকের দিনে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের প্রাণপণে তার শহীদ জিয়াউর রহমানের কে বেহেশতের সর্বোচ্চ স্থান দেন, আমাদের মা বেগম খালেদা জিয়াকে এবং দেশকে যেন তার আদর্শে সুপ্রতিষ্ঠিত করছে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আরো যেন শক্তিশালী দেশের সার্বভৌমত্ব রক্ষায় উন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি যে এগিয়ে যাচ্ছেন শহীদ জিয়ার মতো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো আল্লাহর জন্য তাকে আরো সুস্বাস্থ্যের মধ্য দিয়ে সুসংগঠিত করে জাতিকে যেন নেতৃত্ব দেন। সবাইকে আন্তরিক আসসালামু আলাইকুম। জনাব তারেক রহমান তিনি বাংলাদেশ নতুন বিনির্মাণ করার জন্য যে ৩১ দফার রূপরেখা দিয়েছেন সেটি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে তিনি কাজ করে যাচ্ছেন। ইনশাল্লাহ আজকের এই শাহাদত বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া যে অসমাপ্ত কাজগুলো রয়েছে, আমরা বিএনপির সকল কর্মী এবং বাংলাদেশের আপামর জনসাধারণ যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে বাংলাদেশের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনগুলো বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করব। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।